Just quick. We know the theory. Why do you need inheritance? What is method overriding? Upcasting, downcasting. মাথার মধ্যে চলে আসে কিনা দেখেন কুইকলি এবং রান টাইম, তাই না? ডান। মাঝখানে আরেকটা জিনিস আমরা করছি, সেটা ছিল কনস্ট্রাক্টর চেইনিং, তাই না? বেস ক্লাস সাব ক্লাসের মধ্যে, তাই না? সো কনস্ট্রাক্টর ডান। চলেন এবার অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং মেথডটা বুঝবো। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মেথড এবং ইন্টারফেস। হ্যাঁ, নামের সাথে এটা বেশ ভালোই জিনিস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মেথড, ইন্টারফেস আসলে অ্যাবস্ট্রাক্ট। কেমন? ব্যাপারটা হলো, বাট যতটুকু শুনলে যেরকম ভয় লাগে অত ভয়ের কিছু না, একদম সোজা। দেখে আপনাদেরকে একদম সোজা। এটা সোজা জিনিস নাই। আমরা আবার মাথার মধ্যে কিছু তথ্য ঢুকাচ্ছি। প্রথমে হলো আমরা কিছু অবজার্ভ করতেছি। আসলে আমাদের অ্যাকাউন্ট ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিলাম। অ্যাকাউন্ট ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করার পর একটু বিল দেই, তো কোনো এরর টেরর দেয় কিনা? না, কোনো কিছু না, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। ওকে, তার মানে ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট রাখা যায়। কেন যায় উই ডোন্ট নো। চাইলে রাখলাম, না রাখলে রাখলাম, এরকম আর কি, রাইট? ওই যে হরলিক্সের অ্যাডের মতো। ওকে, এমনি রাখলাম, ইচ্ছে হয়েছে রাখলাম। কি করা যায় না দেখি তো। অ্যাকাউন্ট AC, for example, 5 equals new. আসেও না তো, ঘটনা কি করা যায় না? রেফারেন্স তৈরি করা যায়? রেফারেন্স যায়। রেফারেন্স যদি না যায় তো তাহলে কিছুক্ষণ আগে যত কাহিনী বলছি সব বন্ধ হয়ে যেত, তাই না? তার মানে হলো ফার্স্ট অবজারভেশন, একটা ক্লাসকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট রাখি তাহলে তার অবজেক্ট তৈরি করা সম্ভব না, বন্ধ করা কোনোদিন কাজে আসবে না। যে ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় না তাকে দিয়ে করবোটা কি তাহলে? তাহলে বলেন, তাহলে ফেলে দেই? দিব? ফেলে দিলে বুঝবেন আর কি কেন দরকার। কি বোঝা যাচ্ছে না? তাহলে এটা দিয়ে কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না, সত্যি। হ্যাঁ হ্যাঁ, কি ফ্যাসিলিটি বলবো? আরে আস্তে আস্তে। সো একটা কাজ করি, আপনারা যেহেতু বলতেছেন আমি এক্সক্লুড করে দিই প্রজেক্ট থেকে। এবার কি বিশ্বাস করতেছেন কোন কাজে লাগবে? আর এখানেই লাল করছে, মানে কি এটা নাই? তার মানে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি কাজে ইউজ করা যাবে? শুধু কি কাজে? কুইক ভেরি কুইক অবজারভেশন, তাই না? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি না করা গেলে অবজেক্ট তৈরি হচ্ছে না, বাট অ্যাট লিস্ট উই নো তাকে বেস ক্লাস হিসেবে ইউজ করা যায়। সিম্পল অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসলে আর কোনো কাজে ইউজ করতে পারবেন না, বেস ক্লাস হিসেবে করতে পারবেন, তাই না? ওকে, শেষ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আলোচনা। পরবর্তী আলোচনার জন্য ধৈর্য ধারণ আবশ্যক। ওকে, চলে আসেন অ্যাবস্ট্রাক্ট মেথড। এটা হলো সি শার্পের সিনট্যাক্স। অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। অন্য ল্যাঙ্গুয়েজ জানি না, জাভা তো অ্যাবস্ট্রাক্ট, পিএইচপি তো অ্যাবস্ট্রাক্ট, কেমন? অন্য ল্যাঙ্গুয়েজে এবিও হতে পারে, আই ডোন্ট নো। আচ্ছা, চলে আসি এবার অ্যাবস্ট্রাক্ট মেথডে। জোড়া লাগবে সবকিছু অরিজিনাল। শুধু আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, যে কি আপনারা রিমাইন্ড করতে পারেন কিনা। এই মেথডটা ভার্চুয়াল না, তাই না? একদম কনক্রিট মেথড, ভার্চুয়ালও না। এটার অর্থ কি সাব ক্লাসের কাছে? না, এটার অর্থ কি? এটা কি মেসেজ কনভে করে ওদের কাছে, সাব ক্লাসের কাছে? ভাই তোমার চিন্তাধারা কিছু দরকার নাই, যা লেখার আমি লিখে দিছি, তাই না? করে কিনা, তাই না? আচ্ছা, আর এইটা কি মেসেজ কনভে করে? মানে আমার যতটুকু লেখা সম্ভব ততটুকু লিখছি, সবটুকু না। তোমার যদি এটা দিয়ে পোষায় ওকে, আর না পোষালে ইউ শুড ওভাররাইট ইট, তাই না? ওকে, এবার আরেক টাইপ লিখি, পাবলিক
অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড, ধর নাম দিলাম ট্রান্সফার। সো আমি প্রথম দিলাম টু অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, ফ্রম তো এটা হবে তাই না, ফ্রম তো এইটা থেকে দাম টু অ্যাকাউন্ট এবং ডাবল হলো অ্যামাউন্ট, রাইট? আচ্ছা, আমি প্রথমে অ্যাবস্ট্রাক্ট লিখলাম না, প্রথমে অ্যাবস্ট্রাক্ট লিখি না, দরকার নেই না লিখি। আমি কোন ক্লাসে বসে আছি এখন? বেস ক্লাসে, বেস ক্লাস, ইট ইজ বেস ক্লাস, অ্যাকাউন্ট ক্লাসে, ইয়েস। সাব ক্লাসে কিন্তু না। এটা লেখার পর এখানে এসে লিখতে গিয়ে আমি ঝামেলায় পড়ছি। ঝামেলাটা কি? ঝামেলাটা হলো আমার লেখা আসতেছে না, রাইট? ভাবনাই আর কি। প্রবলেম হচ্ছে কোনো কমন লজিক নেই। সেভিংস এর ট্রান্সফার যেভাবে হয়, যেটার অর্থ চেকিং এ ফুললি অন্য রকম, অন্য কিছু হয় সাপোজ, তাহলে আমি লিখবো কেমনে? এটার অর্থ কি? কমন। এটার অর্থ কি? কমন অংশ। কমন অংশ বিধায় তো বেস ক্লাসে লিখছি, নাকি সাব ক্লাসেরটা লিখে দিছি এখানে? এখানে লিখতে পারতেছি না কেন? কোনো কমন অংশ নাই। আপনাকে বুঝতে পারতেছেন কিনা দেখেন। সো আমি খালি রেখে চলে যেতে চাচ্ছি, তাই না? আচ্ছা, আমি খালি রেখে চলে যেতে চাই না। আমি ডিজাইন টুকুকে আরেকটু সাব ক্লাসে যারা কোড লিখতেছে তাদেরকে আরেকটু গাইড করতে চাই, যে আসেন আপনারা যেহেতু আমার সাথে ইজে রিলেশনশিপ করছেন, তাহলে একটা কাজ করেন, এই মেথডটাকে আমি করে দিলাম কি অ্যাবস্ট্রাক্ট, সরি মেথড দিলাম অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনোদিন বডি থাকে না, এটা আসলে বিমূর্ত ছবির মতো একটা জিনিস, ছবি আছে কিন্তু বুঝি না কি ছবি, রাইট? অনেকটা এরকম। সো সেমিকোলন দিয়ে শেষ, রাইট? এইটার অর্থ হলো সাব ক্লাস। বেস ক্লাসে কিন্তু বসে বসে আমি কাদের কথা বেশি চিন্তা করতেছি? সাব ক্লাসের প্রোগ্রামারদের কথা, যে ওদেরকে রিয়েলি আমি সঠিকভাবে গাইড করতেছি কিনা, তাই না? যদি না করতে পারি তাহলে তো ডেফিনেটলি তাহলে আমি বেস ক্লাস লেখার যোগ্যতা হারাচ্ছি। সো প্রথম মেথড যা আছে কিছু করার দরকার নাই। সেকেন্ড মেথড কি? ভার্চুয়াল, যেটা যতটুকু ছিল লিখছি, অতিরিক্ত জিনিস ওভাররাইট করা। 3 নাম্বারটা অর্থ কি? ট্রান্সফার মেথড বলে একটা মেথড অবশ্যই আছে, কিন্তু কিচ্ছু লেখি নাই। কারণ কি? কোনো কিছুই কমন নাই। তাহলে ওনাদের দায়িত্ব কি পড়ে? লেখেন। এবার আপনারা লিখতে হবে, বুঝতে পারছেন? আগেরটার মতো এরকম ধরতেছি না, এবার কিন্তু আমি ওনাদেরকে পুশ করতেছি, বাধ্য করতেছি অ্যাবস্ট্রাক্ট লিখে, যে এইবার কমন, এইবার আপনার যে লজিক আছে সেটা অবশ্যই আপনাকে লিখতে হবে, তাই না? দেখেন পুশ কিভাবে করছি। কি এরর? ওয়াই এরর? সো কম্পাইলার আপনাকে বলতেছে, এই তুমি তো তোমার বেস ক্লাস যিনি লিখছেন উনি কিন্তু বলছে ট্রান্সফার মেথডের, মেথড বলে একটা মেথড অবশ্যই থাকবে, কিন্তু ওনার কাছে কোনো কমন ইমপ্লিমেন্টেশন নাই। সো ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য স্পেসিফিক থিং হোয়াট ইউ ওয়ান্ট টু ইনসাইড অফ ইট, তাই না? এটার ভিতরে যা থাকার কথা সেটা লিখতে হবে। এটার মেকানিক্যাল ভাষা হলো এরকম: abstract inherited member, you know what is called member? ক্লাসের ভিতরে যাই আছে সেটাকে মেম্বার বলে, হাই লেভেল থেকে। ফিল্ড গুলা মেম্বার, কনস্ট্রাক্টর গুলা মেম্বার, মেথড গুলা মেম্বার। বলা হচ্ছে মেম্বার কোনটা? ট্রান্সফার মেথড ইজ নট ইমপ্লিমেন্টেড, সো ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট। বুঝা যায়? চলেন ক্লিক করলে ও রিসার্পার লিখে দেয় অটোমেটিক্যালি, কেউ চাইলে ম্যানুয়ালিও লিখতে পারেন। সো সেভিংস অ্যাকাউন্ট যেন কাজ ছিল কার? এখানে চেকিং অ্যাকাউন্ট কাজ ছিল কার? চেকিং, চেকিং আপনার ছিল, ওকে। সো উনি এবার ওনার মতো করে কিন্তু এখানে লজিকটুকু লিখবে, তাই না? এট দ্য সেম টাইম সেভিংসও তো লাগবে, সেভিংস অ্যাকাউন্টের মতো করে নিজেদের লজিকটুকু লিখে নেবে। আমি আবারও বলছি, আমি কেন লিখি নাই? কারণ কমন কিছু নাই। আচ্ছা, এবার আপনাদের মাথায় আসতে পারে যে এই মেথডের কমন কিছু নাই, সেই মেথড আবার আপনি লিখতে গেছেন কেন? বেস ক্লাস এত ঝামেলা করতেছেন কেন, তাই না? দেখতে চান? এবার আসেন কেন লিখতে গেছি। দেখুন, সেভিংস অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্ট, রেগুলার অ্যাকাউন্ট, ফরেন অ্যাকাউন্ট, কর্পোরেট অ্যাকাউন্ট, তাই তো? সবগুলা সাব ক্লাস ওনাতে। আর আপনারা হলেন সবাই সাব ক্লাসের কলার, রাইট? আমি ট্রান্সফার মেথড কিন্তু লিখি নাই, অ্যাবস্ট্রাক্টও রাখি নাই। উনি ট্রান্সফার মেথডের নাম দিয়েছে টিআর, উনি ট্রান্সফার।
উনি এবিসিডি, উনি ইএফজিএস, উনি পিকিউআরএস, লাস্টের জন আরেকটা। এবার আপনাদের অবস্থা কি? কি ওনার অবজেক্ট তৈরি করে ডট দিলে ভাই ক্লিয়ার মানে কি? ওনার অবজেক্ট তৈরি করে ওকে ঠিক আছে, ওনার অবজেক্ট এবিসিডি, ভাই আপনার তো ট্রান্সফার মেথড পাই না, তাই না ভাই? আপনারটা কি নাম? সো ইউ সি, বুঝতে পারতেছেন? সো অনেকগুলা মানুষ যখন কাজ করতেছি তখন ব্যাপারটা বোঝা যায়, রাইট? আর নিজে একটা ছোট এর মধ্যে একা একাই সব করলে কিছু বোঝাতে পারে না ব্যাপারগুলো, তাই না? সো ওনারা কি পরিমাণ প্রবলেমের মধ্যে ফেলে দিচ্ছে কলারদেরকে, তাই না? সো ইন্টারফেসে গেলে আমরা এটা আরো অনেক বেশি দেখবো। সো ডেফিনেটলি এই জন্য আমি লিখে দিছি। সো ওনারা কিন্তু দুইটা জিনিস, এই ট্রান্সফারকে এখানে রাখার কারণে দুইটা জিনিস কনফার্ম হচ্ছে। নাম্বার ওয়ান, ওনারা সবাই একই নামে জিনিস রাখতে বাধ্য হচ্ছে, যেটা আপনাদের জন্য উপকার হচ্ছে। নাম্বার টু, ভুলক্রমে কেউ মিস করে চলে যাওয়ার কোনো অবকাশ নাই, নাহলে তো উনি লিখবেন আপনাকে ট্রান্সফার মেথড। সো হোয়াই ডু ইউ নিড অ্যাবস্ট্রাক্ট মেথড, বুঝতে পারছেন? তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে পর্যায়ে রেখে আসছি সেটা একটু আলোচনা করে ফেলি। মেথড একটা আছে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় এই ক্লাসটার অবজেক্ট তৈরি করে, ধরেন অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করলেন, অবজেক্ট তৈরি করে ট্রান্সফার মেথডও কল করলেন, কি হবে? কি হবে? না তৈরি করা যাবে না, না তৈরি করা যায়, ধরেন কি হবে আপনাদের কাছে কি মনে? বোমা ফুটবে না? আমি একটা ক্লাসের অবজেক্ট তৈরি করে আমি অ্যাকাউন্ট ক্লাসটা লিখে দিচ্ছি। সো উনি ওই ট্রান্সফার মেথডটাও কল করছে। ট্রান্সফার মেথডে কিছু আছে নাকি? ওনাকে এক্সেপশন দিবে, নট ইমপ্লিমেন্টেড। উনি বলবে যে ভাই আমার দোষটা কি? আমার তো ট্রান্সফার দরকার, আমার দোষটা কি? আমি তো জানি না, আপনার মেথড এক্সেপশন দেয় কেন, তাই না? ওকে, তো এটার জন্য একটা কাজ করি না, ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে দেই, তাহলে কি হবে? অবজেক্টও তৈরি করতে পারবে না, মিসগাইডও হবে না, কনফিউজও হবে না, সারপ্রাইজও হবে না, যেটাই বলেন না কেন, তাই না? এখন বুঝতে পারছেন ক্লাস কেন অ্যাবস্ট্রাক্ট হয়? একটা ক্লাসের ভিতর যদি মিনিমাম একটা মেথডও অ্যাবস্ট্রাক্ট থাকে, সেই ক্লাসটা যদি আপনি অ্যাবস্ট্রাক্ট না রাখেন, তাহলে কম্পাইলার আপনাকে স্মরণ করায় দিবে আপনি যে এটা রেখে চলে যাচ্ছেন, কলারেরা তো অবজেক্ট তৈরি করে ডট দিয়ে মেথড কল করবে, তখন তো বোমা ফুটবে, ওই বেচারা সারপ্রাইজ হবে, তাই না? যত বেশি সারপ্রাইজ করবেন তত বেশি কি হয়? বার্থডেতে সবাই সারপ্রাইজ পাইতে চায়। আর যদি ম্যান হোলে পড়তে হয়, বিছানায় শুইছে, তারপর রাতের বেলা দেখলো যে আকাশের নিচে শুয়ে আছে, তখন তত বেশি আপনার থেকে দূরে থাকবে না? ভাই এ পুরো পাজল করবে, এই লোকের সাথে নাই। একবার আমি গাবতলী যাইতে চাইছি, এই লোক আমাদের আব্দুল্লাহ নাম, আই এম অ্যাভয়েডিং হিম, রাইট? সো আপনার কোড যত সারপ্রাইজ করবে তত বেশি কি আপনার থেকে অ্যাভয়েড, দূরে সরে যাবে। ফর দ্যাট রিজন একটা ক্লাসের ভিতর একটা মেথডও যদি অ্যাবস্ট্রাক্ট হয়, তাহলে কম্পাইলার আপনাকে বাধ্য করে ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিতে। এবার কি ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট বোঝা গেছে? ওই কাজ যেন কোশ্চেন ছিল, অনেক ক্লিয়ার কাজ ছিল। নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে? না, কোনোদিন পারবেন না। আর যদি কোনো ল্যাঙ্গুয়েজ দেয়, তাহলে ওই ল্যাঙ্গুয়েজের ওটা দুর্বলতা, বাগ ফিক্স করতে হবে। ওরা যে বলেই দিবে নন ইস্যুস, তাই না? এটা আমরা আমাদের দুর্বলতা রয়ে গেছে, পরবর্তী ভার্সনে ঠিক হবে, তাই না? আচ্ছা, মাঝে মধ্যে একটা ঘটনা ঘটে, এটা একটু বলি। আমি প্রথমেই কিন্তু কোনো মেথড অ্যাবস্ট্রাক্ট রাখি নাই, রাখছি কি? প্রথম কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড রাখি নাই, বাট ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করছিলাম বোঝার জন্য, এটা অবজেক্ট তৈরি করা যায় না। কিন্তু ইন্টারেস্টিংলি মাঝে মধ্যে প্রোগ্রামাররা এই কাজটা করে, দেখবেন কোনো কারণ নাই, কোনো মেথড কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাই, ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে রাখছি। কেন? এইটাও একটু দেখেন। ফার্স্ট ওয়ান, বেস ক্লাস করব এটাকে। আমি যদি বলি চেকিং অ্যাকাউন্টের চেকিং অ্যাকাউন্ট ক্রিয়েট, ডিলিট, আপডেট, সরি চেকিং অ্যাকাউন্ট ক্রিয়েট, ওখানে টাকা জমা দেওয়া, এইরকম কিছু একটা ইন্টারফেস তৈরি করে, প্রোগ্রামার হিসেবে আপনার সবচেয়ে ভালো অপশন কোন ক্লাস নিয়ে কাজ করা উচিত হবে? কোন ক্লাস? চেকিং অ্যাকাউন্ট নিয়ে, তাই না? বাট প্রোগ্রামাররা তো আসলে একটু অন্য টাইপের ছিল না। দুই একজন দেখবেন যে অ্যাকাউন্ট নিয়ে কাজ শুরু করে দিয়েছে, আর ট্যাগ দিতে তো কোনো সমস্যা নেই, ট্যাগ দিয়ে তো অনেক কিছুই করা যায়, তাই না? ট্রিক যেটাকে বলে আর কি, হ্যাঁ। সো দুই একজন দেখবেন যে অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করে দিয়ে কাজ শুরু করে সলভ করে ফেলছে, রাইট? যে কোনো মানে সফটওয়্যারের ডিজাইনটুকু কিন্তু সব সময় কি হয়, ওপেন থাকে, যে কেউ চাইলেও এখানে জিনিসপত্রকে একবারে ডুবাই দিয়ে চলে যেতে পারে, তাই না? যে ভাই আমি আপনার ডিজাইন মানলাম না, ওই যে রাস্তা পার হওয়ার মতো আর কি, মানলাম না আপনার কথা, আমি ফুটওভার দিয়েও গেলাম না,
মিউজিক দিয়ে গেলাম না, আমি রাস্তায় হেঁটে হেঁটে বীরের মতো ওকে, সো হেডফোন দিয়ে যাব। ওকে, সো যে কোনো ডিজাইনকে আসলে খুব, আর এটা তো ডেফিনেটলি রাস্তার কথা বললাম। সফটওয়্যার ডিজাইন কিন্তু ওপেন থাকে, আপনি চাইলে এটাকে এলোমেলো করে দিতে পারেন, ইউজ করতে পারেন। সো হোয়াট আই ওয়ান্ট টু সে, এই ক্লাসটাকে আসলে কনসেপ্ট লেভেল ক্লাস না, তাই না? ওকে, সো এইটা দিয়ে কোনো কাজ করার তো আসলে দরকার নেই, এটা অবজেক্ট তৈরি করে কোনো কাজ তো করার দরকার নেই। বিশেষ করে আরেকটা পর্যায়ে আসবে, আরেকদিন যদি লোন অ্যাকাউন্ট দরকার হয়, আরেকদিন যদি রেগুলার অ্যাকাউন্ট দরকার হয়, কোনো প্রোগ্রামার ওই সাব ক্লাসগুলো না লেখে সে কোনটা দিয়ে ঠেক দেওয়ার চেষ্টা করে? অ্যাকাউন্ট দিয়ে। আমি একটা কাজ করি না, অ্যাকাউন্টের ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে দেই, তাহলে অ্যাট লিস্ট উনি মিসগাইডেড হবে না, তাই না? আর এর চেয়ে খারাপ উপায় তো উনি ওটার অ্যাবস্ট্রাক্ট সরায় দিয়ে কাজ শুরু করছেন। হয় না যে তা না, এই অ্যাবস্ট্রাক্ট রাখছে কেন, ঝামেলা করছে, অ্যাবস্ট্রাক্ট উঠে দিয়ে কাজ শুরু করে। ওকে, সো ওটা হলে কিছু করার নাই, রাইট? অ্যাবস্ট্রাক্ট ক্লাস মেথড কারো প্রবলেম থাকলে বলেন। নাই?